দুইটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করেনি, কিন্তু তারা ঐক্যমত্য কমিশনের বৈঠকে ছিল। আরেকটা ঘটনা হলো ওই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে বিশৃঙ্খলা যে ঘটনা ঘটেছে সেটা ব্যাপারে আসলে নানাজন নানাভাবে মতামত ব্যক্ত করছে। যেমন এনসিপি তাদের প্রতি সহানুভূতি বলেছে, তাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে, সরকার যেন ক্ষমা চায়। বিএনপি কিন্তু একেবারে খুবই এই ব্যাপারে হার্ড লাইনে। যেমন সালাউদ্দিন আহমেদ বলছেন যে জুলাই যোদ্ধা নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে, অর্থাৎ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে বলছে যে ফ্যাসিস্ট বাহিনী, অর্থাৎ আওয়ামী লীগের তারা সহযোগী বানাচ্ছে। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ বলছেন যে জুলাই সনদে কিছু দল স্বাক্ষর না করে এর নির্বাচনে প্রভাব পড়বে না। আসলে এর বিপরীত বক্তব্য আছে, প্রভাব পড়বে, অবশ্যই প্রভাব পড়বে। এখন আপাতত মনে হচ্ছে যে এনসিপি কোনো ব্যাপার না, বা সিপিবি কোনো ব্যাপার না, বাসদ কোনো ব্যাপার না, কিন্তু আওয়ামী লীগের অনুপস্থিতিতে, যেহেতু আওয়ামী লীগের মতন বড় রাজনৈতিক দল নেই এবং তারা পরাজিত হয়েছে, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি কেউ ছিটকে যায়, কেউ যদি বিপরীতমুখী অবস্থান নেয়, নির্বাচনে না আসে, তাহলে কিন্তু এটার একটা সব রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এই চেতনা বা এই মনোভাবটার কিন্তু একটা ভাঙন ধরলো, যেটার চির ধরলো, তো আস্তে আস্তে এটা কিন্তু এই ফাটলটা বড় হবে এবং বড় হইতে হতে এটা কোথায় যে ঠেকবে এটা কেউ বলতে পারে না। এখনো পর্যন্ত এই নির্বাচনের ব্যাপারে জামাত কি ক্লিয়ারেন্স দিছে যে তারা জুলাই সনদ স্বাক্ষর করছে, কিন্তু তারা কিন্তু গণভোটের দাবি থেকে সরে আসেনি। এমনকি তারা ওই পিআর পদ্ধতি বাইরেও অন্য কোনো কিছু এখনো চিন্তা করছে না। আর এনসিপি তো কামু মেরে বসে আছে যে জুলাই সনদের একটা সাংবিধানিক আদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস যেন জারি করেন। তো খেয়াল করেন, বিএনপি না, সবারই অভ্যুত্থান পরবর্তী পুরো রাজনৈতিক ব্যবস্থার একটা বড় একটা ঝুঁকি বা বিপদ, যে এখনো নির্বাচনটা ইনশিওর করা যাচ্ছে না। এবং আমার তো মনে হইতেছে যে প্রতীকের ব্যাপারে যেভাবে অনড় অবস্থানে আছে এনসিপি, তাতে তারা নির্বাচন হয়তো নাও যেতে পারে। না যাওয়ার পক্ষে একটা আছে যে তারা একটা ভাবমূর্তি গড়ে তুলবে, যে তারা একটা বিরোধী ভাবমূর্তিতে আছে। আরেকটা হলো যে সেটা নির্বাচনে হয়তো তারা কাঙ্ক্ষিত ফল পাবে না, সুতরাং এই নির্বাচনে অংশ নিয়ে লাভ কি, এই কৌশল হইতে পারে। কিন্তু দৃশ্যমান হবে যে এনসিপির মতন দল যারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিল তারা নির্বাচনে পার্টিসিপেট করলো না, এটা একটা ব্যর্থতা। আর জুলাই যোদ্ধাদের ব্যাপারে যেখানে এনসিপি বলতেছে যে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত, সেখানে বিএনপি বলতেছে যে এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে জুলাই অভ্যুত্থানের সঙ্গে কেউ জড়িত থাকতে পারে না। কিন্তু দেখা গেল তো যে ওই যে হাত বা পা যে কৃত্রিম, সেটা রাস্তায় পড়ে আছে, সেখানে ছিল, হয়তো তাদেরকে বিভ্রান্ত করে কেউ অন্যরা নিয়ে গেছে। সবাই হয়তো জুলাই যোদ্ধা না, কিন্তু একেবারেই কেউ নেই তা তো না। সালাউদ্দিন আহমেদ অবশ্য বলছেন যে জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আছে, তারা ঐক্যমত্য কমিশনের সঙ্গে কথা বলেছে এবং কমিশনের সভাপতি দাবি অনুযায়ী সংশোধনও করেছে। এরপর আর অসন্তোষ থাকার কথা না। বলছেন যে আমরা খোঁজ নিয়েছি, বিশৃঙ্খলার বিষয়টি তদন্তাধীন। জুলাই যোদ্ধাদের নামে এখানে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকে পড়েছে। এরা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁক ফোকরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। হয়তো এটা সত্য, কিন্তু এটা খুব বেশি যুক্তিসঙ্গত বা প্রমাণিত হবে বলে মনে হয় না। এখানে একটা জুলাই যোদ্ধাদের একটা সংযোগ আছে, যেহেতু এনসিপি জয়েন করেনি, ফলে তাদের সমর্থনে হয়তো তারা উৎসাহিত হয়ে এই কাজটা ঘটাতে পারে। তো ফলে সব মিলিয়ে কিন্তু নির্বাচনটা যেমন ঝুলে আছে এখনো অনিশ্চয়তার দোলে, আবার তেমনি এই জুলাই যোদ্ধারা তারা ভবিষ্যতে কি পরিকল্পনা নেবে, কি কর্মসূচি নেবে, তার সাথে যদি এনসিপি যুক্ত হয়, তাহলে কিন্তু পরিস্থিতিটা ভিন্ন দিকে গড়াতে পারে। দর্শক।